আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। কাছের বা দূরের, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আল্লাহর হেফাজতে নিরাপদে আছেন। চলে এসেছি নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আগের ভিডিওর মতোই এই ভিডিওটিও আপনাদের মন ছুঁয়ে যাবে। কাজের ফাঁকে বা অবসর সময়ে আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন, এজন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। ভিডিওটির শুরুতেই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ করছি। মায়াভরা সংসারে যারা নতুন এসেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দয়া করে আমার পাশে থাকবেন। ইতিমধ্যে যারা এই কাজটি করেছেন তাদের প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা। আজকের সন্ধ্যাটা যেন হঠাৎ করেই মিষ্টি ব্যস্ততায় ভরে উঠল। তামিম সজীবের চুল অনেক বড় হয়ে গেছে, কিন্তু ওর আব্বু ব্যস্ততার কারণে চুল কাটাতে পারছিল না। সন্ধ্যায় সজীবের আব্বু ফোন করে বলে, আমার ছুটি হয়ে গেছে, তুমি সজীব তামিমকে নিয়ে আসো, ওদের চুল কাটাই দিই। তো আমিও সজীব তামিমকে নিয়ে বাজারে রওনা দিলাম, আর ইতিমধ্যে চুল কাটাও শেষ। সজীবের আব্বু ওদের চুল কাটাচ্ছিল, আর আমি একটু বাজারে ঘোরাঘুরি করে কিছু জিনিস কেনাকাটা করেছি, সেটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। চুল কেটে আসার সময় আমরা হেঁটে হেঁটেই বাসায় ফিরেছি। প্রায় এশার আজান দিয়ে দিচ্ছে বাসায় আসতে আসতে। বাবা ছেলে হেলে দুলে সামনে যাচ্ছে, আর আমাকে দিচ্ছে টোপলা। তো আমরা বাসায় চলে এসেছি। সজীবও ওর ভাইয়ের পিছে পিছে যাচ্ছে। দেখেন কিভাবে সিঁড়ি ওঠে। ও জুতা পা থেকে খুলে জুতাগুলো হাতে নিয়ে ও রুমে চলে যাবে। সজীবকে অবশ্য বলে দিতে হয় না, জুতা বের করলে ও জুতা নিয়ে যেখান থেকে বের করেছি সেখানে রাইখা দেয়, কিন্তু আজকে রাখতে পারলো না, কারণ এখানে বেলকনির রাস্তায় পাখির খাঁচা রেখেছি। এই খাঁচার কারণে ও আর বেলকনিতে যেতে পারে না। খাঁচা না থাকলে যেখানকার জুতা সেখানেই রাইখা দিত, তো যাইতে পারলো না, এজন্য ওখানেই গোছায় রাইখা দিল। সন্ধ্যা সময়ের কাজ সবই রয়েছে, ছাদ থেকে কাপড় উঠে নিয়ে রাইখা গেছিলাম, এগুলো গোছাইতে আছে। যাই হোক, কাজ তো থাকবেই। বাজার থেকে আসার সময় ভাপা পিঠা নিয়েছিলাম। ভাপা পিঠা শীতের সময় খেতে মজাই আলাদা। সাথে একটা সবুজ কলম নিয়েছিল আমার ছেলে, আর কিছু পানি ফল নিয়েছিলাম, আর তার সাথে কিছু নিয়েছিলাম মুগ ডাল খিচুড়ি রান্না করার জন্য। আর এদিকে এক জুতা নিয়েছিলাম। সাদা জুতাগুলো হলো আমার ছোট ছেলের, এগুলো ওর পছন্দ হয়েছে। দুই জুতায় দুইটা কার্টুন বসানো, আর এই জুতাগুলো সজীবের অনেক পছন্দ হয়েছে, আর এই জুতাগুলো আমি নিয়েছি। শীতের সময় রুমে জুতা না পরলে পায়ে অনেক শীত করে। আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম, এজন্য সজীবও উঠায় উঠায় আপনাদেরকে দেখাচ্ছে। ও অবশ্য যেটা দেখে সেটাই পরে অনুসরণ করার চেষ্টা করে। দেখানোর পর সজীবের দুষ্টমি দেখেন, ওর জুতা না পরে পরে আমার জুতা। এখন আর ওর জুতা পছন্দ হচ্ছে না, আমার জুতাই পছন্দ হয়েছে। আমার জুতা পরে ও লাফালাফি দৌড়াদৌড়ি করতেছে। সবকিছু গুছিয়ে নিয়ে ভাপা পিঠা খাওয়া শেষ করে সজীবকে খাওয়াইয়ে আমি কিছু খিচুড়ি রান্না বসিয়ে এদিকে পানি ফলগুলো একটু খোসা ছাড়িয়ে নিচ্ছিলাম। পানি ফল খেতে মিষ্টিও না, টকও না, যেমন দেখতে তেমন স্বাদ, সাদা দেখতে সাদা সাদা স্বাদ।
এই ফলটা খেতে অবশ্য অনেক উপকার, শরীরের জন্য অনেক উপকার। এই ফলটা শরীর ঠান্ডা রাখে, হজম শক্তি বৃদ্ধি করে, ওজন কমাতে সাহায্য করে, ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আরও অনেক উপকারিতা আছে। তো আমি এগুলো খোসা ছাড়িয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আগেও আমি এগুলো পরিষ্কার করে নিয়েছিলাম, কিন্তু খোসা ছাড়ানোর পর দেখি কালো কালো আবরণ হয়ে আছে ফলগুলোর উপরে, এজন্য আবার ধুয়ে নিলাম। পরে ধুয়ে নেওয়ার পরে দেখেন কিরকম সাদা ফলগুলো। আর এইদিকে আমার খিচুড়ি হয়ে গেছে। আমি খিচুড়ি রান্না করেছিলাম মুগ ডাল, মসুর ডাল, লাউ দিয়ে খিচুড়ি রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে, আমার অনেক পছন্দের। বাজার থেকে এসে ঝটপট করে আমি খিচুড়ি রান্না করে নিয়েছিলাম। আমি কোথাও গেলে বাসায় এসে ঝটপট করে কিছু রান্না করার চেষ্টা করি, বেশি কিছু করার ইচ্ছা করে না। আজকে তাই করেছিলাম, ঝটপট করে খিচুড়ি রান্না করে নিয়েছিলাম। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে।